ইসলাম সাম্যের ধর্ম এই কথা না বলে এখন থেকে বলবেন ইসলাম ন্যায্যতার ধর্ম, ইনসাফের ধর্ম। সাম্যতা আর ন্যায্যতা এক কথা না রে ভাই, সমতা আর ন্যায্যতা এক কথা না। এ যারা বলে আমরা সমতা চাই, এই কথার অনেক সময় অপপ্রয়োগ হয়। এই সমতার কথা বলেই নারী কমিশন এখন বলছে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। কি বলছে না এটা? এখন যুক্তি তো ঠিক আছে, সমতা সমতা সমান সমান, এখানেও সমান ওখানেও সমান, সব জায়গায় সমান। ওদের যুক্তি ফেলবেন কিভাবে? আপনিও তো বলছেন সমতা চাই, ওরাও বলছে সমতা চাই। কিন্তু সমতা চাওয়া এটা একটা টোপ, একটা ধর্মনিরপেক্ষতাবাদের একটা অস্ত্র। ইসলাম আমাদেরকে বলেছে ন্যায্যতা চাই, ন্যায্যতা। যেমন ধরেন দুইটা বাচ্চা আছে, একটার বয়স 18 আর একটার বয়স 5। থাকতে পারে না বাসায়? 18 বছরের বাচ্চাটা ধরেন ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে। 5 বছরের বাচ্চা মাত্র যাতায়াত শুরু করেছে, প্লেতে, কিন্ডার গার্ডেনে বাচ্চাদের স্কুলে পড়ে। এখন বড় ছেলেটাকে প্রতিদিন হাত খরচ দেন ধরেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এক একজন সামর্থ্য অনুসারে এক এক রকম দেন। আর ছোটটারে দেন 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এটাই বেশি। বা সর্বোচ্চ দিলে 50 টাকাই দিলেন, এর বেশি তো আর ছোট বাচ্চারে টাকাই দিতে চায় না, মানুষ কিনে দেয়, সাধারণত টাকা দেয় না। তাও ধরলাম দিলে কত, 5 থেকে 50-এর মধ্যেই তো দিবেন। কিন্তু বড়টাকে ডেইলি হাত খরচ আর 10 গুণ বেশি হয়তো দিচ্ছেন। এখন যদি 2 দিন পর ছোটটা আন্দোলন শুরু করে যে সমতা চাই, সাম্য চাই, আমরা রক্ত দিয়েছি বৈষম্য করার জন্য, আমরা সাম্যের বাংলাদেশ চাই, বড়টারে যা দাও আমারেও তা দিতে হবে, অথবা আমারে যা দাও বড়টারে তা দিতে হবে, এই দাবি মানলে কি আসলে ইনসাফ থাকবে? মানলে কি ইনসাফ থাকবে? কেন? কারণ বড়টাকে যদি 5 টাকা দেন, ওর রিক্সা ভাড়াও হবে না, ও ঠিকভাবে যেতেও পারবে না, ওর কাজে হবে না। আর ছোটটারে যদি 500 করে দেন, ও হয়তো মানুষই থাকবে না, অমানুষ হয়ে যাবে, বাচ্চাকালেই হয়তো সে নষ্ট হবে আপনার কারণে, আপনার কারণে। কারণ পয়সা পেলেই হয় না, পয়সা খরচ করার তরিকাও জানা লাগে। এজন্য রাতারাতি যারা কোটিপতি হয় অনেকে নষ্ট হয়ে যায়। কারণ এত টাকা দিয়ে করবে কি? টাকা দেখেই নেই জীবনে, দেখেই নাই জীবনে, কি করবে? এখন গিয়ে মদ খায়, ফেন্সিডিল খায়, বিভিন্ন ক্লাবে যায়, বিভিন্ন আজিব আজিব কাজ করে, টাকা লোড নিতে পারে না। এক লটারি পেয়ে কত এমনও আছে হার্ট ফেল করেছে, লটারিতে কোটি টাকা পেয়ে গেছে, এটা সে নিতে পারছে না। আরে এত টাকা, এত টাকা, খুশিতে বেচারা আনন্দে আত্মহারা হয়ে এক পর্যায়ে হার্ট ফেল করেই মারা গিয়েছে। তো মানুষের একটা বহন ক্ষমতা থাকে, একটা যোগ্যতা থাকে। আল্লাহ রসুলকে আল্লাহ কত কিছু দিয়েছেন, ওই রকম জিনিস যদি কাউকে দেওয়া হয়, সাধারণ কাউকে, মারা যাবে, মারা। নবীর উপর একটা ওহী আসতে গেলেও শীতের দিনের পর্যন্ত দেখা যেত নবী ঘেমে যাচ্ছেন। উটের পিঠে বসা, উট লোড নিতে পারছে না, নবীর শরীর এত ভারী হয়ে গেছে, উট পর্যন্ত বসে পড়তে বাধ্য হয়েছে। কারণ ওহী, কোরআন এত ভারী, এত ভারী যে এটা উট পর্যন্ত লোড নিতে পারছে না। ওই রকম জিনিস যদি আমাদের উপর দেওয়া হতো, আমাদের কেন? আল্লাহর কোরআন তো বলছে যদি পাহাড়কে, জমিনকে, আসমানকে পর্যন্ত অফার করা হয়েছিল, তার রাজি হয় নাই। আর আল্লাহ বলেন যদি পাহাড়কে দিতাম, ওই পাহাড়ের অস্তিত্বই থাকতো না, মাটির সাথে মিশে যেত। তো সবাই একরকম লোড নিতে পারে না, পার্থক্য আছে। বাসায় বাচ্চা 5টা থাকলে দেখবেন সবার কিন্তু যোগ্যতা এক না, বহন ক্ষমতা এক না। কেউ বাপ মা বউ বাচ্চা সবার দায়িত্ব নিয়ে বসে আছে, আর ইনকাম দিয়ে সবাইরে চালাচ্ছে। আর আরেকজন নিজের বউরে চালাতে গেলেই, ইনকাম হয়তো সমানই, তো বউরে চালাতে গেলেই তার খবর হয়ে যাচ্ছে, এমন ভাব করছে যেন তার জীবনটাই বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে একরকম ক্ষমতা দেন নাই। ইসলাম শুধু সাম্যের কথা বলে না, ন্যায্যতার কথা বলে। খুব ভালো করে মনে রাখবেন, ইসলামকে সাম্যের কথা বলে না, ন্যায্যতার কথা বলে। ন্যায্য যদি সাম্য হয় সাম্য, ন্যায্য যদি কম বেশি করলে হয় কম বেশি। যেমন আপনি স্টেজে উঠবেন, ভালো কথা, স্টেজে উঠতে চাইলে এখন ধরেন, অথবা নিচ থেকে আপনি এই বরাবর আসতে চাচ্ছেন, এখন দেখেন আরো সহজ উদাহরণ দেয়, ধরেন এখানে একটা স্টেডিয়াম আছে, খেলা হবে, অনেক সময় হয় না স্টেডিয়ামে ক্রিকেট ফুটবল খেলা হবে, আপনি গ্যালারির ভেতর ঢুকতে পারেন না, বাহির থেকে দেখবেন উকি দিয়ে। এখন কিভাবে দেখবেন? সাইজে তো নিচু, ওদিকে দেয়াল তো অনেক উঁচু, তো দুইজনের পায়ের নিচে এনে একই সাইজের টুল রাখা হলো, কিন্তু একজন ঠিকই দেখতে পাচ্ছে আর একজন পাচ্ছে না। কেন? কারণ একজন সাইজে 6 ফিট লম্বা, ওই টুল রাখার কারণে ও উঁচা হয়ে গেছে, ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু আরেকজন সাইজে 5 ফিট লম্বা, উচ্চতায় 1 ফিট ব্যবধান আছে, এখন টুল একই সাইজের রেখেছে, সমতা আছে, কিন্তু কাজ হচ্ছে না। কেন? কারণ সাইজ তো উপর দিয়ে কম, এখন নিচ দিয়ে ঠিক করলে কি হবে? আমাদের কাতার কিন্তু কখনো সামনে দিয়ে সোজা হয় না, পায়ের সামনের দিক দিয়ে কিন্তু কখনো সোজা হয় না, সম্ভব না। এজন্য আমরা সোজা করি কিভাবে? গোড়ালি ঠিক রেখে, যে পিছনটা ঠিক থাক। কারণ সামনে তো সাইজ সমান না রে ভাই, পেছনে সমতা করলেও সামনে সমতা করা কখনোই সম্ভব না। আর সমতা করতে চাইলে সবার পা কাটতে হবে, আগে সোজা হয়ে কাতারে দাঁড়াবে, এরপর করাত দিয়ে একটা টান দিতে হবে, সবার পা কাটবে, এরপর সাইজ সমান হবে, এছাড়া সম্ভব না। তো সবসময় সমতা দিলেই ন্যায্যতা হয় না, বরং বেশ কম রাখতে হয়। আমি আমার মাদ্রাসায় ধরেন 2টা শিক্ষক নিয়োগ দিলাম, একজনের 2টা বা 3টা স্ত্রী আছে, বাচ্চা মনে করেন
15 জন 20 জন বাচ্চা আছে, বাসায় অসুস্থ মা আছে, বাবা আছে, আরো অনেকের পেছনে খরচ করা লাগে। আর একজন সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, বিয়ে শাদিও করে নাই, বাসায়ও টাকা পয়সা দেওয়া লাগে নাই, বাপের টাকা বহুত আছে, আবার দেশেও থাকবে না, কয়দিন পর লন্ডন যাবে, বিদেশ যাবে। এখন ওই কয়দিন একটু নাম তো লাগে, যে কোনো এক জায়গায় বেকার, পরিচয় তো লজ্জার, ওই শুধু নামটা লাগানোর জন্য প্রতিষ্ঠানে সময় দিচ্ছে। আমি যদি এখন এই যে কয়েকদিনের জন্য এসেছে, এই ছেলেটার বেতন ধরলাম 5,000, কোনো ওর বেতনও লাগে না, ওর এই পরিমাণ আছে, ও আরো মাদ্রাসারে দিতে পারে, তাও আমি বেতন দিলাম, সম্মানে দিলাম 5,000। এখন যার বউ আছে 2টা 3টা 4টা, বাচ্চা আছে এক গাদা, আবার ফ্যামিলিতে আরো চাহিদা আছে, ওরও 5,000 ধরায় দিয়ে বললাম, বেটা সাম্যের বাংলাদেশ, ওরে দিলে তুই নিবি না কেন, ও মানলে তুই মানবি না কেন, তোরও মানা লাগবে। ইনসাফ হবে না বেইনসাফি হবে? কারণ এদিকে সমান করলে কি হবে, আয় সমান হলে কি হবে, ব্যয় তো সমান না। এই বাস্তবতায় নারীবাদীগুলোরে বোঝানো যায় না যে তোমরা পুরুষের সঙ্গে সমতা চাও, তাহলে আয় ব্যয় দুইটাতেই সমতা নাও না, আয়ও সমান হোক, ব্যয়ও সমান হোক। ঠিক আছে, সংসারে 15 দিনের খরচ দিবে স্বামী, 15 দিনের খরচ দিবে বউ। বিয়ে করার সময় স্বামী দিবে অর্ধেক দেনমোহর, বউ দিবে বাকি অর্ধেক দেনমোহর। এরকম আরো যত ক্ষেত্র আছে 50-50 ব্যয়ও যেমন, বাস আয়ের ক্ষেত্রেও হবে তখন তেমন। তখন বাপ মারা গিয়েছে, ঠিক আছে, তোমারও 50 টাকা, ছেলেরও 50 টাকা, বাহ, আর কোনো সমস্যা থাকবে না। তো ব্যয়ের দায়িত্ব নিবা না, খালি আয়ের ক্ষেত্রে নিজের বাড়াবা, এটা তো একটা ভণ্ডামি ছাড়া কিছুই না। কারণ আয় ব্যয় দুইটাই সমান করো না, সমতার দাবি তো এটাই, দুই জায়গায় সমান হোক, কিন্তু ব্যয় নিয়ে কোনো কথা বলতে রাজি না। ইসলাম কিন্তু নারীকে এত সহজ করেছে, তার জন্য নিজের ব্যয়ও নিজের করা লাগে না। ইসলামের ফতোয়া এটাই, নারী নিজের খরচও কখনো নিজে করবে না, বরঞ্চ তার পেছনে প্রথমে খরচ করবে তার বাবা। জন্ম দিয়েছো, এবার খরচ করতে থাকো, এরপর করবে, যদি বাবা মারাও যায় তাহলে ভাইয়েরা, অন্যান্য আত্মীয়রা, এরপর বিয়ে হয়ে গেছে, খরচ করার দায়িত্ব কার? স্বামীর। স্বামী যদি মরেও যায়, সন্তানের। যদি সন্তান নাও থাকে তাহলে ভাই বেরাদার কারো না কারো কাঁধে। এমনকি কোনো নারীর যদি কেউ না থাকে, হতে পারে যে ধরেন নদী ভেঙে গেছে বা অন্য কোনো বিপদে পড়ে সবাই মারা গেছে, কেউ নেই, একটা মেয়ে শুধু আছে, তার নিজের খরচও তার নিজের দায়িত্ব না, এই দায়িত্ব সরকারের। ইসলাম বলে দিয়েছে এই দায়িত্ব সরকারের। সরকারি কোষাগার থেকে ওই নারীর মাসিক খরচ ভাতা হিসাবে তাকে দিতে হবে, এটা ইসলামের ফতোয়া। তো নারীর নিজের খরচও নিজের দেওয়া লাগে না, স্বামীর পেছনে খরচ করা লাগে, বাচ্চার পেছনে খরচ করা লাগে, বাপ মায়ের পেছনে খরচ করা লাগে। ইসলাম কারো উপর খরচ করাকে বাধ্য করে নাই। হ্যাঁ, এখন বাচ্চারা নিজে যদি চায় চকলেট কিনে দিবে, এটা তার ইচ্ছা, কিন্তু ইসলাম বাধ্য করে নাই, তার নিজের খরচও নিজের কাঁধে না, অন্যের কাঁধে। তাহলে নারীর ব্যয় কত? 0। বলেন না, নারীর ব্যয় কত? 0। কোনো বাধ্যবাধকতা নাই তার ব্যয় করার জন্য। তাহলে যা আয় করবে পুরোটাই লাভ না? আরে বলে না, যা আয় করবে পুরোটাই লাভ না? আমাকেই ধরেন, ছোটবেলায় কেউ যদি 100 টাকার নোট দিত, এত খুশি লাগতো, 100 টাকা, এত টাকা দিয়ে করবো কি আমি, বিশাল আনন্দের ব্যাপার। কিন্তু এখন যদি কেউ 100 না 1000 টাকাও দেয়, বিশ্বাস করেন ওই ফিলিংসটা কিন্তু আসবে না। কেন? এখন 1000 টাকা নোট বড় হয়েছে, কিন্তু ব্যয় যে এখন অনেকগুলো কাঁধে আছে। ওই সময় তো আমার ব্যয়ের চিন্তা নাই, কারণ ব্যয় তো যা চাই বাপরে বলতে দেরি, এনে দিতে দেরি না, আলহামদুলিল্লাহ, কোনো চাহিদা আমাদের বাদ রাখতেন না। কিন্তু এখন তো ব্যয়ের ঝামেলা আছে। এখন আয় শুধু দেখে তো হিসাব হয় না, হিসাবে আয়ও দেখতে হয়, ব্যয়ও দেখতে হয়। তো নারী, তুমি যদি মনে করো যে ছেলেকে 100 দিয়েছে, তোমাকে 50 দিয়েছে, ঠকিয়েছে, ঠিক আছে, আসো সব ক্ষেত্রে আমরা সমান হয়ে যাই। সেটা কি? এখন থেকে পুরুষও যেই খাতে খরচ করে, তোমাকেও সেই খাতে খরচ করতে হবে। যদি সব জায়গায় ব্যয়ও সমান হতে রাজি থাকো, আসো, আয়ের সমান নিয়ে আমরা ফিকির করি। আর ব্যয়ের দায়িত্ব যদি নিতে না চাও, চুপ করে ভাগো। এই রকম একপাক্ষিক ভণ্ডামি মানতে আমরা রাজি না। তাহলে আয়াতের অর্থ হলো এটা, ইসলাম ন্যায্যতার আদেশ দিচ্ছে, আল্লাহ ন্যায্যতার কথা বলছে, ইনসাফের কথা বলছে। তাহলে আমরা সাম্য চাই না ন্যায্যতা চাই? ন্যায্যতা চাই। ন্যায্যতা যদি সাম্যে হয়, হ্যাঁ সাম্য। ন্যায্যতা যদি কম বেশি করলে হয়, হ্যাঁ কম বেশি। কারণ আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, সবসময় সমান করলেই ন্যায্যতা হয় না, বরং কখনো বেশকমও করতে হয়। এই যে মাহফিলগুলোতে বা রাজনৈতিক সভাগুলোতেও দেখবেন সবাই এক পরিমাণ কথা বলে না। কেউ বলে 2 মিনিট, কেউ বলে 20 মিনিট, কেউ 2 মিনিটের জায়গায় 3 মিনিট বললে পাবলিক রাগ করে, আর কেউ 20 মিনিটের জায়গায় 10 মিনিট বললে পাবলিক কষ্ট পায়। পার্থক্য আছে নাকি নাই? কেন? কারণ প্রত্যেকের ব্যক্তিত্বের মধ্যে, ইমেজের মধ্যে, অবস্থানের মধ্যে পার্থক্য আছে, থাকার কারণে পাবলিকের চাহিদার মধ্যেও ভিন্নতা আছে। তো ন্যায্যতা জরুরি নিশ্চিত করা। শুধু সমতা করলেই ন্যায্যতা হবে না রে ভাই, বরং ন্যায্যতা ভিন্ন একটা জিনিস। তো এই ন্যায্যতার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। ন্যায্যতা ফরজ। আর ওয়াল ইহসান মানে হলো, এটা বলে আলোচনা শেষ, অনুগ্রহ। অনুগ্রহ মানে কি?
যার যতটুকু প্রাপ্য তাকে এর চাইতেও বেশি দেওয়া, এটাকে ন্যায্যতা বলে না, এটাকে অনুগ্রহ করা বলে। আপনি পাবেন এতটুকু, আপনারে দিলাম এর চাইতে আরো বেশি, তাহলে এইটার নাম হলো অনুগ্রহ। আল্লাহ অনুগ্রহের কথা বললেন 2 নম্বরে, ন্যায্যতার কথা বললেন 1 নম্বরে। ন্যায্যতা যার নাই ও জালেম, যে ন্যায্যতা যার ভেতরে নাই ও জালেম। তো অনুগ্রহ যদি থাকে আলহামদুলিল্লাহ, তো নাও যদি করে ও জালেম হবে না যদি অন্তত ন্যায্যটা দিয়ে দেয়। যেমন